মুসলিমদের সাথে এ কেমন অমানবিকতা। আওয়াজ করবি না, কোনো কথা বলবি না, আওয়াজ নেই করনে কা, কোই বাত নেই করনে কা। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শেখ হাসিনা আমাদের বাঙালির সবাই খেদাচ্ছে। প্ল্যান সাজানো ছিল ভালো করেই, তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, ভারতের মুসলিমরা কি কারো ঘরে আগুন দিয়েছে? भारत के लिए एक ऐतिहासिक दिन है। রাত যতই ঘন হয় ততই বেড়ে যায় অন্যায়ের সাহস, আর এই সাহসের চূড়ান্ত রূপ দেখা যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতে, যেখানে এক নির্মম খেলা চলছে। নিজ দেশের মুসলিম নাগরিকদের জোর করে বগল দাবা করে সীমান্তের বাইরে ঠেলে দেয়া হচ্ছে। মুসলিমদের সাথে এ কেমন অমানবিকতা। সীমান্তে বিএসএফ এর এমন কাজে প্রশ্ন উঠছে, ভারতের প্রধানমন্ত্রী কি আর নিজের দেশের মুসলিম নাগরিকদেরও সহ্য করতে পারছেন না? প্রশ্ন জাগছে, যেখানে নাগরিকত্বের কাগজপত্র থাকা সত্ত্বেও মুসলিমদের ঠেলে দেয়া হচ্ছে দেশের বাইরে, সেখানে মানবাধিকার আসলে কোথায়? আপন মানুষকে জড়িয়ে ধরে যখন পিঠে ছুরির আঘাত পাওয়া যায়, তখন বোঝা যায় আপন মানুষই বর্বর। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ সেই কথাটাই যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশটির মুসলিম সম্প্রদায়। সম্প্রতি যা ঘটেছে তা যেন পিঠে ছুরি বসানোর চেয়েও ভয়ঙ্কর। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এই মানুষগুলো ভারতের গুজরাটের বাসিন্দা বলে নিজেরাই স্বীকার করেছে, অথচ আজ তারা পরিচয়হীন, দিশাহীন। আরো বাঙালিদের পুরো হিন্দুস্তানের যত বাঙালিরা আছে না স্যার, সব বাঙালিদের এরকম স্যার। ভারতের মুসলিমদের ওপর নিপীড়ন নতুন কিছু নয়। সম্প্রতি ওয়াকফ বোর্ড ইস্যুতে মুসলিমদের জীবনে নেমে এসেছে অন্ধকারের ছায়া, আর সেই অমানবিকতার নতুন কৌশল হলো এই পুশ ইন। নিজের দেশের নাগরিক যারা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের মাটিতে বসবাস করে আসছে, তাদের আজ পর বানিয়ে দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে ভারতীয় মুসলিমদের বাংলাদেশে পুশ ইন করেছে ভারতের बीएसएफ। मदरसे, हमारी मस्जिदें, हमारे कब्रिस्तान, हर वो चीज जो हमारे वक्फ है उसमें सरकार कब्जा करना चाह रही है। গত 29 এপ্রিল ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটে বাংলাদেশি সন্দেহে প্রায় 6,500 মানুষকে আটক করে সেদেশের পুলিশ, কিন্তু সূত্র বলছে আটককৃতদের অধিকাংশই ভারতীয় মুসলিম। প্ল্যান সাজানো ছিল ভালো করেই, এদেরকে বিমান আর ট্রেনে করে ত্রিপুরা রাজ্যে আনা হয়। উদ্দেশ্য একটাই, বাংলাদেশে জোর করে চুরি করে প্রবেশ করানো। এই মানুষগুলো কোনো সন্ত্রাসী নয়, কোনো চোর ডাকাত নয়। তারা শত প্রতিকূলতার মধ্যেও দেশের মাটি আঁকড়ে পড়ে আছে, দেশের অর্থনীতিতে অবদান রেখেছে। তবু কেন এই বৈরিতা? এদিকে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, ভারত থেকে এভাবে পুশ ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়। আমরা এরই মধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, ভারতের মুসলিমরা কি কারো ঘরে আগুন দিয়েছে? না, তারা তো দিন রাত দেশের মাটিতে ঘাম ছড়িয়েছে, দেশটাকে ভালোবেসেছে। তাহলে কেন তাদের সঙ্গে এমন শত্রুতার আচরণ? যারা দেখতে নারী তার চলন বাঁকা, এ কথাই কি প্রমাণ করছে ভারত? এই অন্যায় তৎপরতা শুধু প্রতিবেশী সম্পর্কের ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে না, বরং ভারতের মানবিক চেতনাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। আওয়াজ নেই করনে কা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।